চারদিকে শুধু আগুনের ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দ। কারিগরদের নিরলস পরিশ্রমে তৈরি হচ্ছে দা, ছুরি, চাপাতি ও বটি। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, আর এই ঈদকে সামনে রেখে কামারপল্লীগুলোতে এখন চলছে ব্যাপক কর্মব্যস্ততা। ভিড় মোটামুটি ভালো আছে এবার বর্তমান, গত বছরের এবার বর্তমান ভিড় বাড়ছে। সামনে কুরবানি, তার জন্য দা, বটি, চাকু এগুলা বানিয়ে দিলাম। কয়লার দগদগে আগুনে পুড়ছে লোহা, আর হাতুড়ির নিখুঁত আঘাতে তৈরি হচ্ছে চকচকে দা, বটি, ছুরি ও চাপাতি। তারপর হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে কুরবানির প্রয়োজনীয় ধারালো সরঞ্জাম। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে কামারশালার আগুন। আমরা ঈদের কুরবানির জন্য বর্তমানে কাজ করতেছি, দাও, বটি, চাকু যা মানে জনগণ রাখতেছে। পুরাতুর কাজ বর্তমানে এবার একটু চাপের মধ্যে ভর্তি, চাপের মধ্যে আছি, মোটামুটি কাজ করতেছি। রাত বর্তমানে এখন 10টা, 11টা, 12টা পর্যন্ত করতেছি। হ্যাঁ, মানে এখন মনে করি সারা রাতও কাজ করতে লাগবে। এখন সারা রাত পর্যন্ত আমরা 3 দিন 4 দিন পর্যন্ত করি। হ্যাঁ, সারা রাতও কাজ করি। পশু কুরবানি করার জন্য আমি কামারের কাছে এসেছি দা, বটি এবং চাকু নিতে। শুধু নতুন সরঞ্জামই নয়, পুরনো দা, ছুরিতেও শান দিতে ভিড় করছেন সাধারণ মানুষ। কামাররা বলছেন, বছরের অন্য সময় কাজ কম থাকলেও ঈদুল আজহাকে ঘিরেই আসে তাদের সবচেয়ে বড় উপার্জনের সুযোগ। এবারে আমাদের গতবারের তুলনায় এবারে আমাদের কাজের চাপটা অনেক প্রচুর বেশি। কালকে দিয়েছিলাম আর আজকে পাইলাম খুব ভিড়। হ্যাঁ, ভিড়ের জন্য আমি আগে ভাগে দিয়ে দিচ্ছি, এখন আর তাও ভিড় আছে। তবে লোহা ও কয়লার দাম কিছুটা বৃদ্ধি পেলেও ক্রেতাদের নাগালের মধ্যেই দাম রাখার চেষ্টা করছেন তারা। বর্তমানে হিলির বাজারে চাপাতি প্রতি কেজি 500 থেকে 600 টাকা, হাসুয়া প্রতি পিস 200 থেকে 300 টাকা, ছোট ছুরি 50 থেকে 100 টাকা এবং বড় ছুরি 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। খাটুনি ও উৎপাদন খরচ বাড়লেও সেই তুলনায় লাভ কিছুটা কম হচ্ছে বলে জানান স্থানীয় কারিগররা। আমরা রেডি করে দিচ্ছি এরকম। হ্যাঁ, এলে কেজি আই বড়টা আপনার 500 টাকা কেজি দিচ্ছি, এই ছোটটা আমরা 600 টাকা কেজি নিচ্ছি। এই যে চাকু মনে করে 700-800 টাকা, এটা পাতি চাকু। কয়লার দাম আগে আর বছরে যে দামে কিনেছি এবার ওই বছর ওই দামে। এদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদের সুযোগ নিয়ে কামাররা দা, ছুরির দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন। তবে কুরবানি উৎসবের অপরিহার্য অংশ হয় কিছুটা দরদাম করে নিজের পছন্দের ধারালো সরঞ্জামটি কিনে বাড়ি ফিরছেন তারা। বাজারে আছি আপনার চাকু নিলাম, সামনে কুরবানি একটা চাকু নিলাম, একটু বেশি নিচ্ছে এখন, কুরবানি ঈদ উপলক্ষে বেশি নিচ্ছে। নিলে কি করবেন এখন, বলে টাকা গুনলে হবে, 10-20 টাকা বেশি গেলে ওটা তোমার যায় আসে না। আধুনিক প্রযুক্তির ভিড়ে অনেক ঐতিহ্যবাহী পেশা হারিয়ে গেলেও কুরবানির ঈদ এলেই আবারও প্রাণ ফিরে পায় এই কামার শিল্প। টুংটাং শব্দে মুখর হয়ে ওঠে হিলির কামারপল্লী। লিয়ানা শারমিন, সময় সংবাদ।